ঢাকার ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল বারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১ জানুয়ারি দিনব্যাপী ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ প্রফেসরকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক পরিষদের পক্ষ থেকে ফুলের সংবর্ধনা দিয়ে সম্মাননা হিসেবে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। এরপরে প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল বারীকে ফুলের পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। পরে তার হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন মাস্টার্স বর্ষের শিক্ষার্থী শামীম রেজা ও অনার্স ফাইনাল বর্ষের শিক্ষার্থী রাকিব, দ্বিতীয় বর্ষের ক্যাপ্টেন তৌফিক সোহেল সহ সকল বর্ষের শিক্ষার্থীরা। এ সময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম মিয়ার উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক। উক্ত অনুষ্ঠানের সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল জব্বার। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ টিটন হুসাইন ও প্রভাষক মোহাম্মদ ওবায়দুল্লাহ, শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক ইসলামী ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম, ধামরাই সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল বারী ৩১ বছর ১ মাস ৮ দিনের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মীদের পাশাপাশি উপস্থিত হন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। শামসুল বারী স্যার, যার ডাকনাম বন্ধু মহলে যাকে বারী রত্ন বলে জানে, প্রকৃত অর্থেই তিনি একজন রত্ন। তিনি একজন আদর্শ শিক্ষক, পরিপূর্ণ শিক্ষক, শিক্ষার্থী অন্তঃপ্রাণ শিক্ষক। অনেক শিক্ষক আছে যারা শিক্ষার্থীদের সাথে সুসম্পর্ক রাখে না, রাখতে ভালোবাসে না। পৃথিবীর যত মানুষ যেভাবে বলার চেষ্টা করুক না কেন, ছাত্ররা ভালো না, ছাত্ররা মারামারি করে, ছাত্ররা ক্লাস করে না, ছাত্ররা পড়াশোনা করে না, বাপ মায়ের কথা শোনে না, শিক্ষকের কথা শোনে না, সবগুলোই সত্য। সবচেয়ে বড় সত্য, যদি এগুলো সবগুলোই করতো তাহলে এই জায়গায় আমার কাছে আসবে কেন? তাহলে আমার কাছে আসবে কেন? আমি তো শিখাতে আসছি। তুমি ক্লাস করবে না, তোমাকে ক্লাসে নিয়ে আসতে হবে। তুমি পড়া পারো না, পড়াতে হবে। তুমি বেয়াদবি করছো, তোমাকে নিয়ে আসতে হবে। একজনের প্রক্রিয়াটা এক এক রকম।